আপনি একজন গেমার এবং আপনার বন্ধুর ভাষা থেকে গেম ফাইল আনতে গেলে আপনার সময় লাগে প্রায় 2 থেকে 3 ঘন্টা। কারণ এটা হইতে পারে হয় আপনি কম দামি একটা পেন ড্রাইভ ইউজ করতেছেন, অথবা আপনি যে এনক্লোজারটা ইউজ করতেছেন সেটা অনেক লো কোয়ালিটির এনক্লোজার। তো আপনার এই সমস্যার সমাধানের জন্য আসুস নিয়ে এসেছে তাদের প্রিমিয়াম গ্রেডের এনক্লোজার, যেটার নাম দিয়েছে তারা আসুস ROG Strix AI Los বা আইলোস, যেটাই বলেন, উচ্চারণ খুবই কঠিন একটা ওয়ার্ড। আসুস ক্লেম করেছে এটা USB Gen 3.2, যেটা 2x2 কানেক্টিভিটির, অর্থাৎ এটা দিয়ে আপনি 20 Gbps এর মতন স্পিড পাবেন। তো বুঝতেই পারতেছেন এখন আপনার ট্রান্সফার স্পিড অনেকটাই বেড়ে যাবে, অর্থাৎ এইটাতে আপনি আপনার পুরো গেম ফাইলটা অনেক সহজেই ট্রান্সফার করতে পারবেন এবং বড় বড় ফাইল যেগুলো নর্মাল এনক্লোজার দিয়ে ট্রান্সফার করা অনেকটা প্যারা, সেই ফাইলগুলো এটাতে আপনি অনেক সহজেই ট্রান্সফার করতে পারবেন। আর এছাড়াও আপনি এটাতে ROG ড্যাশবোর্ডের ইউজ করতে পারবেন, অর্থাৎ আপনি এটা রিয়েল টাইম ড্রাইভার হেলথ এবং পারফরম্যান্স ট্র্যাক করতে পারবেন। আসলে এটাতে NVMe SSD এর ক্ষেত্রে M.2 2242 2260 এবং 2280 সাপোর্ট দিয়েছে, এবং একই সাথে খুবই অবাক করার মতো একটা বিষয়, এটাতে আসুস তাদের M.2 SATA সাপোর্টও দিয়েছে। SATA ক্ষেত্রে বোথ B কি এবং M কি দুইটাই ইউজ করতে পারবেন। তো বুঝতেই পারতেছেন আপনার কাছে M.2 NVMe থাকুক আর SATA থাকুক, দুইটার সলিউশন একটা এনক্লোজারে দিয়ে দিয়েছে আসুস। এছাড়াও এটাতে আসুস ক্লেম করেছে তারা এটাতে ডুয়েল লেয়ারিং এর কুলিং সলিউশন ব্যবহার করেছে, যার কারণে এটার থার্মাল পারফরম্যান্স অনেকটাই এফিশিয়েন্ট থাকবে, এবং তারা এটাও ক্লেম করেছে তারা SSD গুলোকে আন্ডার 60 ডিগ্রির মধ্যেই রাখবে, এবং বাইরের অংশে হিট রেজিস্ট্যান্ট ইনজেকশন মোল্ডেড লিকুইড সিলিকন রাবার ব্যবহার করা হয়েছে, এবং এই সিলিকন রাবারটা আপনার হিটটাকে স্প্রেড করতে সাহায্য করবে। আর যেহেতু গেমারদের জন্য বানিয়েছে তো ROG ছোঁয়া তো থাকবেই। আর আসুস এই RGB নাম দিয়েছে অরা RGB লাইট, এখানে অরা প্লাস। অবশ্য আসুসের প্রোডাক্ট অরা থাকে, প্রাইসও বেশি থাকে, পারফরম্যান্স মিডিয়াম থাকে, এবং আসুস বলেছে এইটা 2026 সাল অর্থাৎ এই বছরের এপ্রিলের শেষের দিকে লঞ্চ হবে, এবং প্রাইসের রিউমার হিসেবে জানা গিয়েছে এটা 100 থেকে $110 আন্ডারেই থাকবে। ইয়া দেখিয়া বাপু বলিলেন বুঝেছো উপেন, ইহা আমাদের আয় ব্যয়কের বাইরে।